গোলকে, সেই রাধা কৃষ্ণের নিত্য লীলায়। সেটা তো আমাদের নিজের বাড়ি, ভগবান তো আমাদের মাতা পিতা। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব। সামান্য আমরা এক জায়গা থেকে এক জায়গায় যাই, কত কিছু ব্যাগ গোছাই, এটা জামা নেই, ওটা জামা নেই, এটা শাড়ি নেই। সেই সুদূর ধামে, আনন্দ ধামে, চিন্ময়ানন্দ ধামে আমাদেরকে যেতে হবে গো। সবার নিজের নিজস্ব বাড়ি, সেখানকার যাবার জন্য প্রস্তুতি নিচ্ছ তো? নিজেকে প্রশ্ন করো। সংসারের মায়ায় আসক্ত হয়ে কিছু ভুলে যাচ্ছ না তো? ব্যাগ গোছাও। দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুরা। তাই জন্য সদা সর্বদা এই এই বিবেককে জাগরিত করিয়ে থাকতে গেলে অনবরত নাম স্মরণ করতে হবে। নাম নময়তীতে নামঃ, যে ভগবানকেও নামিয়ে আনে সদা সর্বদা। শুধুমাত্র হাতে মালা রয়েছে তখনই নাম করলে চলবে না। তোমার যা নাম ইচ্ছা, যে নামে তোমার রুচি হয়। মহাপ্রভুর দেওয়া নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনবরত এই নাম যদি থাকে না, নিঃশ্বাস ফেলি না আমরা, রাধে শ্যাম। सांसों की माला में सिमरू मैं राधा नाम, अपने मन की मैं जानूं और पी के मन की याद। सांसों की माला में सिमरू मैं कृष्ण नाम, श्वास श्वास कृष्ण भजे वृथा श्वास न जाए। पता नहीं कौन श्वास ये तेरे आखिरी श्वास हो जाए। श्वास श्वास कृष्ण भजे वृथा श्वास न जाए। श्वासे श्वासे निश्वासे निश्वासे गोविंदेर नाम के स्मरण करो बाप। कृष्ण नाम दुर्लभ, देवताराও এই নাম কৃষ্ণ আকর্ষয়তীত ইতি কৃষ্ণ, যিনি সমস্ত বিশ্বকে সমস্ত তত্ত্বকে নিজের দিকে আকর্ষণ করে, তার নাম হচ্ছে কৃষ্ণ। এই নাম যদি বারংবার মুখে আসে না, রাম রময়তীতে মনঃ যস্য রামঃ, যিনি সমস্ত জগতের সমগ্র জীবতত্ত্বের হৃদয়ের মধ্যে রমণ করে, তার নাম হচ্ছে রাম। এই রাম কৃষ্ণ যদি মুখের মধ্যে নৃত্য করে, জিহ্বার মধ্যে নৃত্য করে, তাহলে ভগবানের কাছে, আমি বলছি এটা আমার ভাব, যদি মৃত্যুও হয়ে যায় তাহলে আমার কোনো আর জীবন নিয়ে অভিযোগ থাকবে না। প্রেম সে বলো। তদরূপ এমন এক জীবন চরিত্র আমরা আজ শুনব। পরীক্ষিত মহারাজ সুখদেব মহারাজকে বললেন, বাদরায়ণ এততে শ্রুতমিচ্ছামহে বয়ম হরির যথা গজপতিং গ্রাহগস্তমমোচত। পরীক্ষিত মহারাজ বললেন, হে রাজন, হে সুখদেব মহারাজ, আমি গজেন্দ্র মক্ষের কথা আপনার কাছে শ্রবণ করতে চাই, যে ভগবান শ্রীহরি কিভাবে গজেন্দ্রকে একটি হাতিকে কৃপা করেছিলেন। হ্যাঁ গো, আমার গোবিন্দ শুধুমাত্র মানুষের ঈশ্বর নয়। এক ভক্ত একদিন খুব কাঁদছে বসে। কি গো, তুমি কাঁদছো কেন? আরেক এক ভক্ত এসে বলে, শোনো মন দিয়ে, প্রেম সে বলো। এখানে দেখছি অনেক জনের মাথায় আবার নিদ্রা দেবী ভর করেছে। আসলে সুন্দর ব্যবস্থা, ফ্যান চলছে, মিউজিক বাজছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাড়িতে ঘুম পূর্ণ হয় না তো। প্রেম সে বলো, মন দিয়ে শোনো, জাগাও। এক ভক্ত একদিন আরেক ভক্তকে প্রশ্ন করছে, হেই, তুই কাঁদছিস কেন রে? বলে, আমি তো খুব পাপী, ভগবান কি আমায় কৃপা করবে না? সেই ভক্ত বললেন, আরে ভগবান তো দীননাথ, সে তো দিনকে কৃপা করে।
উনি চরণ ধরে বৈষ্ণব ঠাকুরের বলছেন, ওহে বৈষ্ণব ঠাকুর, আমি তো দীনও নই, আমার মধ্যে দীনতাও নেই। তাহলে ভগবান তো দীননাথ তুই বললি, তাহলে আমাকে কি করে কৃপা করবে? আমার মধ্যে তো দীনতা নেই, আমি তো পাপী, দম্ভ অভিমানে ভর্তি আমার হৃদয়। ওই ভগবান কৃপাময়, করুণাময়, ভক্তবৎসল, ভক্তবৎসল। কিন্তু আমি তো ভক্ত নই রে ভাই। যদি ভক্ত হতাম তাহলে ভক্তবৎসল কৃপা করতো আমাকে। আমি তো ভক্ত নই, আমি তো অভক্ত, আমি তো মুই সেই নরকের কীট, সেই পাপিষ্ঠ। এই ভগবান দরিদ্রনাথ, দরিদ্র? আমার হৃদয় তো দরিদ্রতে পরিপূর্ণ নয়। হৃদয় তো সবসময় অভিমান, অহংকার, হিংসায় পরিপূর্ণ রয়েছে। ভগবান কি আমায় কৃপা করবে না? ওরে ভগবান জগন্নাথ যেই এই কথাটা শুনেছেন, উনি হৈ হৈ করে নৃত্য করে রেখেছেন। হ্যাঁ, এবার আমার মনের বিশ্বাস যে ভগবান দীননাথ হতে পারে কিন্তু আমি দীন নই, ভগবান ভক্তবৎসল হতে পারে কিন্তু আমি তো ভক্ত নই। হ্যাঁ, তবে মনে বিশ্বাস এই যে ভগবান জগন্নাথ এই জগতের মধ্যে আমার মতো পাপী রয়েছে ঠিকই, যদি ভগবান জগন্নাথ হয় তাহলে আমিও ভগবানের দাস, আমারও ভগবান নাথ, ভগবান আমাকে কৃপা করবে। প্রেম সে বলো না। একটি প্রসঙ্গ জানো, আমরা ভগবানকে ভুলে যাই, সংসারে আচ্ছন্ন হয়ে ভগবান থেকে অনেক দূরে চলে যাই। ভগবান না আমাদের ভুলতে পারে না, সব সময় ডাকে। যখন জপে বসবে একটু হৃদয় কর্ণ দিয়ে শুনবে, কেউ একটা ডাকছে, দূর থেকে কেউ একটা ডাকছে, শুনতে পাবে, অনুভব হবে, সব জীবকে ভগবান ডাকে, শুনতে পাই না। একদিন পুরীতে জগন্নাথ এক ভক্তকে স্বপ্ন দিল। জগন্নাথের যে পূজারী হয় স্বপ্ন দিল, আগামীকাল 18 নালা দিয়ে, 18 নালা জায়গা রয়েছে পুরীতে, যারা যাবে দর্শন করবে, 18 নালা দিয়ে আমার একজন সাধু আসবে। জগন্নাথ বলছে ওকে খবরদার আমার কাছে আসতে দেবে না, ও যেন আমার দর্শন না করে, আমি চাই না ওকে দর্শন করতে। জগন্নাথ স্বপ্ন দিয়ে দিল। হায় হায়, সমস্ত পূজারীরা তো একদম প্রহরী নিয়ে গিয়ে আগে থেকেই দাঁড়িয়ে থাকে। শ্রীরাধে। পরবর্তীতে কি হয়েছে, এবার সমস্ত প্রহরীরা যারা ছিল জগন্নাথের পূজারী সবাই মিলে 18 নালায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। 18 নালায় কখন সেই সাধু আসে, মন দাও, যখনই সে সাধু আসছে জটাজুট বেশ ধারণ করে, লম্বা শরীর নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে, তুমি দাঁড়াও, যাবে না। বলে কেন? আমি কি জগন্নাথ দর্শন করব না? আমি জগন্নাথ দর্শন করতে পারবো না? বলে না, তুমি এই জীবনে জগন্নাথ দর্শন করতে পারবে না। বলে কেন ভাই? জগন্নাথ মুখ্য পূজারীকে আদেশ করেছে। বলে কি আদেশ করেছে? যে 18 নালা দিয়ে একজন সাধু আসবে, সে সাধুকে আমার কাছে যেন না নিয়ে আসা হয়, আমি তাকে দর্শন করতে চাই না। বলে কেন? আমি দর্শন করেই যাব। যাও তোমার জগন্নাথকে জিজ্ঞাসা করে আসো। এই আমি বসলাম এখানে। মুখ্য পূজারী আবার জগন্নাথের কাছে গেল, ওই সত্য ঘটনা। আবার জগন্নাথের কাছে গেলেন, জগন্নাথকে জিজ্ঞাসা করলেন, নাথ কি দোষ করেছে? আপনি তো ভক্তবৎসল, আপনি কেন তাকে আপনার কাছে আসতে দেবেন না নাথ? জগন্নাথ বলছেন, যখন রাম অবতারে আমি রামচন্দ্র ছিলাম, তখন ওই লোকটি রাবণের দলের লোক ছিল, এবং রাবণ যখন যুদ্ধ করতে বেরিয়েছিল সে কাশি দিয়ে কাশি বাজাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার সেই কথাটি মুখ্য পূজারী গিয়ে জানেন এবং সেই সন্তকে বলছেন, হ্যাঁ গো, জগন্নাথ বললেন যে তুমি নাকি রাবণের দলের ছিলে, এবং তুমি নাকি যখন রাবণ যুদ্ধ করতে বেরিয়েছিল তুমি নাকি কাশি বাজাচ্ছিলে। যেই এই কথাটা শুনেছেন মহারাজ, উনি সেই মুখ্য পূজারীর চরণে পড়ে গেছেন এবং হৈ হৈ করে বলছেন, ঠেকাই রইল তোমার জগন্নাথকে দর্শন করা, রইল তোমার জগন্নাথ, আমি চললাম, আর জগন্নাথ দর্শন আমাকে করতে হবে না। একজন এসে বলছে, এই এরকম করে বলছো কেন? ভগবানকে এরকম কেউ বলে? এরকম বললে কেন? বলে কেন বলবো না ভাই, জগন্নাথ যাকে ত্রেতা যুগ থেকে মনে রেখেছে, আর কি তাকে জগন্নাথ দর্শন করার কোনো লাভ হয়? প্রেম সে বলো। যেই ভক্তকে জগন্নাথ
ত্রেতা যুগ থেকে এতদিন মনে রেখেছে, আমার কি আর জগন্নাথ দর্শন করার দরকার পড়বে? জগন্নাথ তো মনেই রেখেছে আমাকে। তাই ভগবানকে স্মরণ করো। শ্রী শুক উবাচ কেয়াশীদ গিরিবরো রাজং স্ত্রীকূট ইতি বিশ্রুতঃ ক্ষীরোদেনাবৃতঃ শ্রীমান্যজনাযূতমুচ্ছ্রী। সুখদেব বললেন, ক্ষীর সাগরে পরিবেষ্টিত ত্রিকূট নামের একটি পর্বত আছে। শোনো, পরীক্ষিত মহারাজকে ঘটনা বলছেন। ক্ষীরসাগরে ত্রিকূট পর্বত নামক একটি পর্বত রয়েছে। সেই পর্বতটি চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ দিয়ে ভরা, মনোরম পরিবেশ। সেই পর্বতের মধ্যে বিরাট বড় বড় অসংখ্য গুহা রয়েছে। যেন পর্বতকে দেখেই মনে হচ্ছে এই মনোরম পরিবেশে বহু বহু সাধু সন্থরা সেই গুহার মধ্যে প্রবেশ করে করে ভজন করেছে এককালে। চারিদিকে কল্লোল কল্লোল বলতি গঙ্গার একটি স্বর বয়ে যাচ্ছে, এবং সেই সুন্দর সরোবরের বিরাট বড় সরোবর, পর্বতের পাশে বিরাট বড় সরোবর। সেই সরোবরের মধ্যে বিভিন্ন রকম পদ্ম, নীল পদ্ম, শ্বেত পদ্ম, লাল পদ্ম পুষ্পটিত হয়ে রয়েছে। চারিদিকে যেন গন্ধরাজ, চাপা, বেলি সমস্ত ফুল দিয়ে সুগন্ধিতে পরিবেষ্টিত। এমন জায়গায় যেন গিয়েও মনে হচ্ছে ভজন করি। কে সিদ্ধ চারণ গন্ধর্বে বিদ্যাধরমহোরগৈঃ কিন্যরৈরপ্সরোভিশ্চ ক্রীড়দ্বীরজুষ্টকন্দরঃ। সেই পর্বতের মধ্যে দেখা যাচ্ছে স্বর্গ থেকে অপ্সরাগণ এসে সেখানে বিচরণ করছেন। সেই পর্বতের মধ্যে সমস্ত কিন্নর আদি সবাই এসে যেন মৃদঙ্গ বাজাচ্ছে, কোন কোন সাধু সেখানে জপ করছে। এত মনোরম পরিবেশ। তস্য দ্রোণং ভগবতো বরুণস্য মহাত্মনঃ। এমন সময়ে সেই পর্বতের কাছে, পর্বতের মধ্যে, সেই অরণ্যের মধ্যে একটি বিরাট বড় গজেন্দ্র থাকতো। কি থাকতো? গজেন্দ্র মানে হাতিদের রাজা। তত্রৈকদা তদগিরি কাননাশ্রয়ঃ করেনুভির্বারণയൂথ পশ্চরণ के संकटकान किचक वेणुवेत्रवद विशाल गुल्मं गरुर परुजल्मन तस्मीन यदगंधमात्राध्वरो गजेन्द्र। गजेन्द्र, এই গজেন্দ্রের তিনটি স্ত্রী ছিল, হস্তিনী যাকে বলা হয়। এই গজেন্দ্র এত বিরাট আকারের ছিলেন যাকে দেখে সিংহরাও ভয় করত। বনের মনের মধ্যে এত দম্ভ ছিল, যখনই হাঁটতো দুই পাশে দুইজন প্রহরী হাঁটতো, প্রহরী হাতি। এবং রাস্তা দিয়ে যখন হেঁটে যেত সমস্ত বন্য পশুরা এক লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। সবাইকে সুর উঠিয়ে উঠিয়ে বলতো, তোমরা যদি কোনো ভয় পাও আমাকে বলো। আমিত্ব ভাব প্রচুর ছিল তার মধ্যে। কোনো যদি সংকট আসে আমাকে বলো, চিন্তা করো না, তোমাদের মনের দুঃখ আমি হরণ করতে পারবো, আমি নাশ করতে পারবো। এত বড় বেশ। একদিন সেই গজেন্দ্র, তার ৩-৪টি ছোট ছোট হাতি ছিল, সন্তান। সে একদিন পথ দিয়ে হেঁটে হেঁটে সেই সরোবরের মধ্যে স্নান করতে গেলেন গজেন্দ্র। কিবৃতঃ যথুত্থেন ত্রিশার্দিতেন তত সরোবরাভ্যাসমথাগমদোদ্রুতম। খুব শীঘ্রই স্নান করতে গেলেন। বলা আছে কয়েকশো বছর সেখানে তারা জলক্রীড়া করেছিলেন। কি সুন্দর না? কোনো সময় গজেন্দ্র সুর দিয়ে জল উঠিয়ে সেই হস্তিনীর উপরে ছিটাচ্ছেন, এদিকে মন দেন সবাই। আবার কখনো হস্তিনী তার স্ত্রী সুর দিয়ে জল ছিটাচ্ছেন গজেন্দ্রের উপরে। দেখুন, এই গজেন্দ্রর ঘটনাটা কিন্তু ঠিক আমাদের মনুষ্য জীবনের মতো। মন দাও, এদিকে মন দাও, মন দাও, সবাই মন দাও, প্রেম সে বলো। এবং যখন সেই গজেন্দ্রকে চারিদিক দিয়ে তার ছোট ছোট সন্তানেরা জলের ছিটা দিচ্ছেন, নিজের পিতার গায়ে ছাড়ছেন, নিজের অঙ্গকে ঘর্ষণ করছেন, সেই গজেন্দ্র খুব সুখ পাচ্ছে। বাবা, আমার সন্তানের সঙ্গে, আমার স্ত্রীর সাথে আমি খুব সুখে আছি, খুব আনন্দ করছি, খুব ক্রীড়া করছি।
একদিন এক ঘটনা ঘটে। কেতং তত্র কশ্চিন নৃপ দৈব চোদিত গ্রাহো বলিয়াংশ্চরণে রুষাগ্রহীত। সেই সরোবরের মধ্যে একটি বিরাট বড় গ্রাহ থাকতো। গ্রাহো বলিয়াংশ্চরণে রুষাগ্রহীত। কথাই আছে না যে নিজের নিজের জায়গায় কুকুরেরাও সিংহর মতো হয়ে যায়। যার যেটা জায়গা সেই জায়গায় ছোট ছোট চোরেরাও রাজার মতো ব্যবহার করতে থাকে, যার যেটা জায়গার প্রভাব। তো হঠাৎ সেই গ্রাহ কুমিরটি গজেন্দ্রের পাকে মুখের মধ্যে জাঁকড়ে ধরলেন। গজেন্দ্র ভাবলেন কি যেন একটা কামড়ালো আমাকে। ও হয়তো কোনো মতিভ্রম জীব আছে, সে হয়তো জানে না সে কার পা মুখে নিয়েছে। হয়তো যখন জানবে যে বনের গজেন্দ্রের পা মুখে নিয়েছে সে ছেড়ে দেবে, এটাই ভেবেছে। কিন্তু জলের মধ্যে তো কুমির দ্বিগুণ শক্তিশালী হয়ে যায়, আর সে আকারে বহুত বড় ছিল, অনেক বড় ছিল। বহুদিন হয়ে যাবার পর যথা বলং সহোতি বলো বিচিক্রমে, গজেন্দ্র নিজেকে দুর্বল মনে করছে। কি হলো বিষয়টা, এত দুর্বল লাগছে কেন? কয়েকশো দিন যাবার পর দেখছে সমস্ত সরোবরের জল লালাভ হয়ে গেছে রক্ততে। গজেন্দ্র তার মুখের মধ্যে যে পাটা চরণটি ধরে রেখেছিল, সেই গ্রাহ গজেন্দ্রের রক্তগুলো চুষছিল। তো এতে গজেন্দ্র খুবই নিজেকে দুর্বল মনে করছিলেন। ধীরে 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 যেন সে গ্রাহটি গজেন্দ্রকে সরোবরের মধ্যে টানছিল নিচে। আর সেই সরোবর, ভাগবতে বলা আছে সরোবর মানে কি পুকুরের মতো, পুষ্কর যাকে বলা হয়। সে সরোবর এত বিশাল ছিল, দেখতে সমুদ্রের মতো মনে হচ্ছিল, এত গভীর। ধীরে ধীরে গজেন্দ্রকে নিচের দিকে টানছে। গজেন্দ্র বলছে, আরে এই গ্রাহ তো আমাকে নিচের দিকে টানছে, কি গো তোমরা রক্ষা করো আমাকে। নিজের স্ত্রীগণকে বলছে রক্ষা করো। তার স্ত্রী, তিনটে স্ত্রী তিন দিক ধরে তাকে, কেউ সুর ধরেছে, কেউ পিঠের মধ্যে সাপোর্ট দিয়েছে, এই দিক দিয়ে খুব চেষ্টা করছে, খুব চেষ্টা করছে, খুব চেষ্টা করছে মহারাজ। কিন্তু গ্রাহ তো, কুমির তো জলের মধ্যে অধিক বলবান হয়ে গেছে, হাতি কেউ থামাতে পারছে না। সে হাতিকে গজেন্দ্রকে টানতে 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 ইথং গজেন্দ্র যদাপসংকটং প্রাণস্য দেহি বিবশো যদৃচ্ছয়া। গজেন্দ্র যখন নিজেকে আরো দুর্বল মনে করছে, পেট অব্দি ডুবে গেছে, তার স্ত্রীগণ তাকে আর পারে টানতে পারছে না। স্ত্রীগণ দেখছেন যে গজেন্দ্রকে টানতে টানতে উল্টো তারাই নদীর দিকে আরো বয়ে যাচ্ছে। একটি স্ত্রী সুর ছেড়ে দিল। গজেন্দ্র অবাক হয়ে গেল, হ্যাঁ গো তুমি সুরটা ছেড়ে দিলে কেন? বলে, স্বামী দেবতা, আপনাকে বাঁচাতে গিয়ে তো আমারই প্রাণ যাচ্ছে, কিন্তু আমার তো এখন মৃত্যুর কারণ দেখছি না। উনি চলে গেলেন। এরকম করে আরেকটি স্ত্রী ছেড়ে দিল, এরকম করে আরেকজন স্ত্রী ছেড়ে গেল। গজেন্দ্র ভেঙে গেল হৃদয় থেকে। হাই রে, যার জন্ম জন্ম জন্মান্তর ধরে সারাটা জীবন, যার জন্য এত পরিশ্রম করলাম, এত বনের রাজত্বকে নিজের হাতের মধ্যে আনলাম, সেই স্ত্রীরাই আমার সং ছেড়ে দিল মৃত্যু দেখে। এই হচ্ছে সংসার। সংসরতি তে ইতি সংসারঃ। যার সঙ্গ সবসময় সরে সরে যায় তা হচ্ছে সংসার। সংসরতি তে ইতি সংসারঃ। নিজের পুত্রগণকে বলছে, তারা বাচ্চা শিশু কি পারবে, তারাও তাদের মায়ের সঙ্গে চলে গেলেন। কে গ্রাহেন পাশেন বিধাতুরাবৃত প্যহং চ তং যামি পরং পরায়ণম। গজেন্দ্র যখন ডুবতে 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 মনে মনে ভাবলেন, আর কিছু করা যাবে না, হয়তো এটাই আমার শেষ যাত্রা। নিজেকে যখন উনি ক্ষীণ মনে করতে লাগলেন, উনি নিজেকে একদম শেষ মনে করতে লাগলেন, গলা অবধি ডুবে গেছেন, তখন মনের মধ্যে বৈরাগ্য প্রকট হলো। নাথ ভগবানের দিকে তাকালেন। পশু জনি পেয়েছিলাম হে মধুসূদন, এই পশু জনি পেয়ে আপনাকে ভজন করতে পারলাম না। নিজের স্ত্রী, নিজের পুত্র, এই সমস্ত বন, এসবকেই জাঁকড়ে ধরে আসক্ত হয়ে পড়েছিলাম। হে মধুসূদন, হে জগন্নাথ, হে দীনদয়াল, শেষবারের বেলায় আপনার চরণে নিজের মনকে সমর্পিত করতে চাই। এই নিবেদন করে সেই সরোবরের মধ্যে একটি কোমল মানে পদ্মফুল ফুটেছিল।
সুর দিয়ে সেটাকে ছিঁড়ে ভগবানের দিকে তাকিয়ে স্তুতি গাইলেন। এই স্তুতিকে গজেন্দ্র মোক্ষ স্তুতি বলেছেন। সবাই সোজা হয়ে হাত জোর করে বসুন। ওম নমো ভগবতে তস্मै यतएतच्चिदात्मकं पुरुषाय दिवीजाय परेशायाभिधीमहि। এই গজেন্দ্র মোক্ষ স্তুতি এত বিচিত্র, ভাগবতের মধ্যে এত স্তুতি রয়েছে না, বললাম কালকে, ভীষ্ম স্তুতি, কুন্তি স্তুতি, ব্রহ্মা স্তুতি, প্রহ্লাদ স্তুতি, ধ্রুব স্তুতি, সব জায়গায় তো ভগবানের নাম নেওয়া হয়েছে। কিন্তু গজেন্দ্র মোক্ষ স্তুতির মধ্যে গজেন্দ্র একটি শ্লোকের মধ্যে কোনো ভগবানের নামকে উল্লেখই করেন নাই। এত বিচিত্র স্তুতি। কি বললেন? ওম নমো ভগবতে তস্मै यतएतच्चिदात्मकं पुरुषाय दिवीजाय परेशायाभिधीमहि। গজেন্দ্র বললেন, যিনি জগতের মূল কারণ, হে সর্বকারণের কারণ, হে নাথ, হে পরমেশ্বর, যিনি সর্বজগতের একমাত্র প্রভু, যিনি এই সমস্ত জগতের চেতনার মধ্যে চিৎ কণা রূপে প্রকাশ করছেন, সেই প্রথম শ্লোক সচ্চিদানন্দ রূপায় সৎ চিৎ, যিনি সমস্ত সত্তার মধ্যে চিৎ কণা রূপে প্রকাশ করছেন, পরেশায় ধীমহি, আমি সেই ভগবানের চরণে সমর্পণ করলাম, সেই ভগবানের ধ্যান করি। আর কি বললেন? के कालेन पञ्चत्वमीतेषु कृतस्वनेषु लोकेषु पालेषु च सर्वहेतुषु के तमस्त सदा हसीद गहनं गभीरं यस्तस्य पारेह বিরাজতে বিভু। হে প্রলয়কালের লোকপাল এবং ভূতাদি সব কারণ সহ যখন দুর্বিষ্ট হয়ে যায়, সব কিছু যখন বিনাশ হয়ে যায়, সেই কালে যে মূল প্রকৃত ভগবান তুমি অবস্থিত থাকো, সেই ভগবানকে আমি স্মরণ করছি। আর নয়স্য দেবার্ষয় পদং বিদু, যিনি সব কিছুতে থেকেও আবার নেই, যিনি সব কিছুতে রয়েছেন কিন্তু আবার নেই। চতুশ্লোকী ভাগবত কিন্তু এই জ্ঞান দেয়, যিনি সব কাজ করছেন, কর্ত্যম অকর্ত্যম অন্যথা কর্ত্যম, যিনি সব কিছু করছেন কিন্তু কোনো কিছুর মধ্যে লিপ্ত নেই। উপরে যে চন্দ্র বা সূর্য হয়, যে যদি থালার মধ্যে জল নিয়ে রাখেন, তার মধ্যে কি পড়বে? প্রতিবিম্বটি পড়বে চন্দ্র বা সূর্যের। বস্তুতঃ তার মধ্যেও তো চন্দ্র সূর্য রয়েছে, দেখতে গেলে দূর থেকে দেখা যাচ্ছে তো, কিন্তু হাত দেন তো দেখা যাবে, চন্দ্র সূর্যকে ছোঁয়া যাবে? কিন্তু রয়েছে। তদ্রূপ ভগবান সমস্ত জগতের কর্মের মধ্যে রয়েছে, সমস্ত জগতের অস্তিত্বের মধ্যে রয়েছে, কিন্তু থেকেও নেই। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম। হে, আবার বলছেন, তার লীলা রহস্য জানা অতীব দুর্লভ। হে সর্বকালের কাল, যাকে বেদ বেদান্ত উপনিষদ কেউ জানতে পারে না, হে অজ্ঞেয় ভগবান, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। আবার বলছেন, কে ক্ষেত্রজ্ঞায় নমস্তুভ্যং সর্বধ্যাক্ষায় সাক্ষিণে পুরুষায়াত্মমূলায় মূল প্রকৃতয়ে নমঃ। ক্ষেত্রজ্ঞায়, ভগবানকে ক্ষেত্রজ্ঞ বললেন কেন? এই হৃদয়, এই চিত্ত হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্র মানে হচ্ছে ভূমি, যে ক্ষেত্রের মধ্যে ভগবান লীলা করেন, বিরাজমান হন। হে ক্ষেত্রের আধিপতি মানে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, হে ক্ষেত্রের রাজা। তাই বললেন ভগবানকে ক্ষেত্রাভ্যাং নমস্তুভ্যং সর্বধ্যক্ষায় সাক্ষিণে, হে সব কিছুর দৃষ্টি গোচরের সাক্ষী। অর্থাৎ এদিকে মন দেন, এই স্তুতি যদি একটু মন থেকে চলে যায়, তাহলে হৃদয়ে তো কথাগুলো বসবে না। সর্বধ্যক্ষায় সাক্ষিণে, হে সর্বধ্যক্ষের সাক্ষী। সাক্ষী কেন বলা হলো? আপনি যখন কোনো
ভাবেন অনেক চোর ভাবে যে আমি লুকিয়ে লুকিয়ে কাজ করি, কেউ দেখবে না আমাকে, কেউ হয়তো দেখবে না, কিন্তু ভগবান সবকিছু দেখে। আমরা যে মিথ্যা বলি না, সে মিথ্যা কথা বলবার আগে একবার মনের মধ্যে এটা কথা এনে নেওয়া উচিত যে ভিতরে একজন বসে রয়েছে, সে সব জানে। তাই ভগবানের কাছে যখন যাবেন, কখনো আপনি যেটা রয়েছেন, যে প্রকৃত আপনি, আপনি যদি চোর হন, আপনি যদি ডাকাত হন, আপনি যদি দুষ্ট হন, আপনি সেই বেশেই ভগবানের কাছে যান, ভগবান আপনাকে সেই বেশেই স্বীকার করবে। কখনো ভগবানের কাছে আপনি যা নেই তা সেজে কখনো যাবেন না। কেন? নির্মল মন জন সো মোহে পাওয়া, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। এটাকে কি বলা হয়? যার ভিতরে এক বাইরে এক, তাকে কি বলা হয়? কপট। এটাকে কপটতা বলে। আর যে কপট করে সে ভগবান থেকে অনেক দূরে চলে যায়। নির্মল মন জন সো মোহে পাওয়া, যার মন নির্মল সেই একমাত্র আমাকে পায়। আর কে পায় না? মোহে কপট ছল ছিদ্র না ভাবা, যে সবসময় হৃদয়ে কপটতা রাখে সে আমাকে এক ছিদ্র এক চুল মাত্র পায় না। প্রেম সে বলো। পরবর্তীতে বললেন, নমো নমস্তে খিল কারণায়, নিষ্কারণায় অদ্ভুত কারণায়, সর্বাগমাম্নায় মহার্ণবায়, নমো পর্বগায় পরায়ণায়। হে বেদ বেদান্তের অগোচর ভগবান। দেখুন, একটা স্তুতিতে কিন্তু নাম নেয়নি। কোন ভগবানকে ডাকছে কেউ বুঝতে পারছে? কারো নাম নেই নাই, সবাইকে বলছেন হে বেদ বেদান্তের অগোচর ভগবান। তারপরে কি? নিষ্কারণায় অদ্ভুত কারণায়, হে সর্ব কারণের কারণ, আপনি আমাকে রক্ষা করুন। যেই স্তুতি গাইলেন, বাস আর কিচ্ছুটা হয়তো বেঁচে রয়েছে, সুর, যেই সুর দিয়ে নিঃশ্বাস নেয়, সুরটা খালি এরকম বেঁচে রয়েছে, অর্ধেক মস্তক ডুবে গেলেন। এবার কোনো ভগবান তো আর যাচ্ছে না, স্তুতি তো কারো নাম ধরে করেনি, কোনো ভগবানই তো বুঝতে পারছে না কে যাবে। ব্রহ্মা ভাবছে আমি যাব, ভোলেনাথ ভাবছে আমি যাব, ইন্দ্র ভাবছে আমি যাব, কে যাব? যাবোটা কে? কার স্তুতি করলো, কাকে ডাকলো, কোনো ভগবানের নাম নিল না, যাবো কে? তাই জন্য কেউ কেউ অভিমানে গেলেন না, বললেন এবং গজেন্দ্রমুপবর্ণিত নির্বিশেষং ব্রহ্মাদয়ো বিবিধলিঙ্গ বিধাবিমান। ব্রহ্মাদয়ো, ব্রহ্ম আদি যত দেবগণ রয়েছেন, বিবিধ লিঙ্গ বিধাভিমানা, ওদের মনে অভিমান হয়ে গেল, আরে নামটা একটু নিয়ে নিতে। ব্রহ্মাও বলতে হয় না, খালি বলে দিত চার মুখ ওয়ালে, শুধু এইটুকু বলে দিতে, আমি চলে যেতাম। ব্রহ্মা বলছে কেন যাব, আমি তো আমার নাম ধরে তো ডাকিনি। শিব বলছেন আরে কিচ্ছু বলতে হতো না, বম বম বলে দিতে, আমি চলে যেতাম। শিব কেন না? বিবিধ লিঙ্গাভিমানা। আর নৈতে যদোপসশ্রুপির নিখিলাত্মকত্বাৎ তত্রাখিলা মর্ময়ো হরিবা হরিরি বিরাসিত। যখন কেউ গেলেন না, বেশ গজেন্দ্র কেবল ডুবতেই যাবেন, তখন বললেন কে দৃष्ट्वा গরুতমতি হরিঙ্খ উপাত্ত চক্রম উৎক্ষোক্ষিপ্यो সাম্বুজগরকং গিরমাহ কৃচ্ছ্বা নারায়ণায় খিল গুরো ভগবন নমস্তে। সঙ্গে সঙ্গে ভগবান শ্রী হরি বললেন, আরে যার কোনো নাম নাই তারই সেই হচ্ছে অনামী, আর ভগবানের নামই হচ্ছে অনামী। যার কোনো নাম নাই তার আমি রয়েছি, যার কোনো রূপ নাই সেই হচ্ছি আমি। সঙ্গে সঙ্গে ভগবান চিৎকার করে বললেন, গরুড় শীঘ্রই এসো, আর দেরি করো না, অনেক হয়ে গেছে, আমার ভক্ত ডুবে যাবে, গরুড় শীঘ্রই এসো, আর দেরি করো না। গরুড় যেই এসেছেন, গরুড়ের মনে অভিমান হয়ে গেল, আরে এত বড় জগৎ নিয়ন্তা জগন্নাথকে কোথাও যেতে গেলে আমার পিঠে চড়েই যেতে হয়। গরুড়ের অভিমান হয়ে গেল। ভগবান বুঝে গেলেন, গরুড় অভিমান করে ফেললে, একে তো আমার সময় নেই, তার মধ্যে তোমার অভিমানকেও চূর্ণ করতে হবে। ভগবান সঙ্গে সঙ্গে নিজের বৃদ্ধা অঙ্গুলি গরুড়ের পিঠে দিলেন। গরুড়কে বললেন ওরো এবার। শুধু বৃদ্ধা অঙ্গুলি এভাবে পিঠে চেপেছেন, ওরো। গরুড় বলছে আরে আপ পিঠে পিছে बैठ तो जाइए साहब, বসে তো যান ভগবান। বলে না ওরো। গরুড় হাজারো চেষ্টা করলেন কিন্তু উঠতে পারলেন না। সূর্যের গতিবেগ থেকেও অতি দ্রুত গতিবেগ ছিল গরুড়ের, কিন্তু গরুড় উঠতে পারলেন না। তার মনের অহংকার নাশ হলো। গরুড়কে বললেন, গরুড় তুমি কি ভাবো তুমি আমাকে নিয়ে ওড়ো? ওরে না, আমি তোমাকে পায়ের মাঝে আঁকড়ে ধরে জগতের মধ্যে উড়ে বেড়াই। প্রেম সে বলো।
চলো গরুর, আর দেরি করো না, আমার গজেন্দ্র মরে যাবে। গরুর, দেখো দেখো, সে আমাকে শেষ মুহূর্তে ডেকেছে। এক পক্ষ বলছে, হাই রে ভগবান, তুমি তো শুধু মানুষের ভগবান নও, তুমি তো পশুদেরও ভগবান। ভগবান বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি তো জগন্নাথ, জগতের নাথ আমি। এই জগতের যত কেউ রয়েছে সবাই, চৈতন্য মহাপ্রভু বললেন না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জগতে আছে যত সবে মোর দাস, ইহাতেই যে দ্বেষ করে সেই যায় নাশ। এই ত্রিজগতে আছে যত সবে মোর দাস, সবাই ভগবানের দাস। গরুর, তাড়াতাড়ি চলো না গরুর, তাড়াতাড়ি চলো। গরুর মনে মনে ভাবছে, ভগবান আমার গতি হচ্ছে সূর্যের থেকেও দ্রুত, সূর্যের আলো যতটাক্ষণ সময় লাগে না পৃথিবীতে আসতে, তার চাইতে আমি চলে আসি, আর কত তাড়াতাড়ি যাবো নাথ। না গরুর, আমার মন শান্তি হচ্ছে না, তাড়াতাড়ি চলো, আমার গজেন্দ্র মরে যাবে। গরুর, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। যেই ভগবান দেখছেন গজেন্দ্রর সুরটা ডুবছে, ভগবান আর স্থির থাকতে পারলেন না। গরুড়ের পিঠ থেকে আমার ভগবান ঝাঁপ দিয়ে গজেন্দ্রর সুরকে ধরে তার তীরের মধ্যে নিয়ে আসলেন। তাই জন্য আমার ভগবানকে বলা হয় ঝাঁপ দেওয়া ঠাকুর, যে ভক্তের জন্য জলে ঝাঁপ দিয়ে ভক্তকে বাঁচায়। আছে নাকি কোনো যুগে, কোনো জগতে, কোনো জায়গায় এমন ঠাকুর এত করুণাময়, যে ভক্তকে ঝাঁপ দিয়ে জলে বাঁচায়? সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শনকে के त्वं विक्षः पीडित मजः सहसात वीर्यः सग्राहमाशु सरसः कृपया जहार ग्रहाद विपाटित मुखादरीना गजेन्द्रं संसपस्यतां हरिर्मोमुचदुश्रयाणाम्। ভগবান সুদর্শন চক্রকে স্মরণ করলেন এবং সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র গিয়ে সেই গ্রাহ কুমিরের গলাকে ছেদন করে পরবর্তীতে গজেন্দ্রকেও মুক্তি দিয়ে দুইজনের অঙ্গ থেকে জ্যোতি বেরিয়েছে। যেহেতু গ্রাহকে আগে মৃত্যুবরণ করলেন, মুক্তি দিলেন, তাই জন্য গ্রাহ থেকে, কুমির থেকে একটি জ্যোতি বেরিয়ে এসে ভগবানের চরণে লীন হলেন। পরবর্তীতে ভগবান গজেন্দ্রকে আদরের সাথে নিজের চরণের মধ্যে লীন করিয়ে নিলেন। এবার প্রশ্ন, এক পক্ষ প্রশ্ন করলেন সমস্ত দেবতারা সেখানে এসে, নাথ আচ্ছা বলুন তো, বনের রাজা কে ছিল? জোরে বলো, জোরে বলো। গজেন্দ্র। সরোবরে কে স্নান করছিল? কুমির কার চরণ ধরলো মুখে? স্তুতি কে করলো? ভগবান কার জন্য এলো? ভগবান কার জন্য কৃপা করে ঝাঁপ দিল? তাহলে সর্বপ্রথম গ্রাহকে মানে কুমিরকে কেন মুক্তি করলো? আগে তো কুমির থেকে বের হওয়া জ্যোতি ভগবানের চরণে গেল। প্রশ্ন করলেন, ভগবান বললেন, আরে একটু ভালো করে দেখো, যে গজেন্দ্রের মতো ভক্তের চরণকে নিজের মুখে ধারণ করে রাখে তাকেই তো আমি মুক্তি করি। প্রেম সে বলো। তাই জন্য ভক্ত থেকে যে ভক্তের চরণকে সবসময় হৃদয়ে ভূষণ করে রাখবে, বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কলি। বৈষ্ণবের চরণ ধুলিতে সবসময় স্নান করতে হবে। যে ভক্তের চরণকে হৃদয়ের ভূষণ, হৃদয়ের অলঙ্কার করে রাখে না, ভগবান পরে ভক্তকে কৃপা করে। যে ভক্তের চরণকে ধরে রাখে আগে তাকে কৃপা করে। প্রেম সে বলো। এই গজেন্দ্র কে ছিল জানো? এই গজেন্দ্র, এই গ্রাহ কে ছিল? শোনো। কে यह सो ग्राह सबई सद्य परमाश्चर्य प्रतीक प्रणम्य शिरसाधीश मुक्तमो श्लोकप्ययम। एक যে গ্রাহ ছিলেন, একদিন দেবল মুনি, কোন মুনি? দেবল ঋষি। দেবল ঋষি একটি সরোবরের মধ্যে স্নান করছিলেন এবং দেবল ঋষি স্নান করতে করতে সেখানে তর্পণ করছিলেন সূর্যদেবকে। এবং স্বর্গের মধ্যে যেরকম আমাদের টিভি সিনেমায় কমেডিয়ান থাকে না, যে হাসায় যাত্রা সব জায়গায়, স্বর্গতেও দুইজন হাস্যকর রয়েছেন। কে? যে সবাইকে হাসায়, মনোরঞ্জন করে। দুইজন গন্ধর্ব, হুহু আর হাহা। হুহু আর হাহা নামক দুইজন গন্ধর্ব স্বর্গে আছে। এই হুহু নামক গন্ধর্ব তখন দেবল ঋষিকে, ওনার কর্মই হচ্ছে হাসানো, উনি কিন্তু কোনো অপরাধ করেননি সেদিন। উনি ভাবলেন যে দেবল ঋষিকে আমি হাসাবো। তো দেবল ঋষি যখন তর্পণ করছিলেন জলের মধ্যে দাঁড়িয়ে, তখন হুহু নামক গন্ধর্ব জলের মধ্যে থেকে দেবল ঋষির চরণকে ঝপং করে ধরেছে, এরকম করে হাসানোর জন্য, ভয় দেখানোর জন্য।
দেবল ঋষির সঙ্গে সঙ্গে স্মরণ ভঙ্গ হয়ে যায়। উনি অভিশাপ দিয়ে দেয়। কি অভিশাপ? কে আগায়তঃ যশোধাম কীর্তন গুণো সৎকিথম সোহন কম্পিত ঈশেন পরিক্রম্য পরম যত্তম। দেবল ঋষি অভিশাপ দিয়ে দেয়, তুমি কে? আমি তোকে অভিশাপ দিলাম, তুই কুমিরের মতো চুপচাপ করে লুকিয়ে এসে আমার চরণকে ধরার চেষ্টা করেছিস, যা তুই জনি সঙ্গে সঙ্গে কুমির হয়ে যাবি, গ্রাহ হয়ে যাবি। সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন। হে দেবল মুনি, আমার তো কর্মই হচ্ছে হাসানো, আমি তো আপনাকে হাসানোর জন্যই এসেছিলাম। কি অপরাধ করলাম যে আপনি আমাকে অভিশাপ দিয়ে দিলেন? দেবল মুনির হৃদয়ে করুণাই ভরে গেল। উনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে বরদান দিলাম, ভগবানের কৃপাতেই তুমি ভক্তের চরণ ধরবে এবং ভক্তের চরণ ধরেই তুমি ভগবানের ধামে ভগবানের চরণেই লীন হবে। বেশ। আর এই গজেন্দ্র কে ছিল? কে সবই পূর্বমভূত রাজা পাণ্ড্यो দ্রবিড়ো সত্যমঃ ইন্দ্রদ্যুম্ন ইতি খ্যাত বিষ্ণুব্রত পরায়ণম। দ্রবিড় দেশের একজন হরিভক্তি খুব সুন্দর ভগবানের একনিষ্ঠ ভক্ত রাজা ছিলেন, যার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। এই ইন্দ্রদ্যুম্ন সবকিছু পরিত্যাগ করে গিয়ে বনে গিয়েছিলেন ভজন করতে। এবার সেখান থেকে